আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর উহুদ, আমি তোমাকে ভালোবাসি। মসজিদ আল কুবা থেকে রওনা করলাম উহুদের উদ্দেশ্যে। স্মৃতি বিতাড়িত সেই পাহাড়ের ঘেরা প্রান্ত, যেখানে দুঃখ আর হাসি, আনন্দ আর বেদনা একসাথে মাখামাখি হয়ে আছে। সেই উহুদ যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে ফিঙ্কি দিয়ে আসা রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল তার পবিত্র মুখাবয়ব। সেই উহুদ যেখানে মুসলমানদের হাতে পর্যুদস্ত হয়ে পড়েছিল কুরাইশদের সৈন্যবাহিনী, কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে থেকেও সামান্য ভুলের কারণে সে লড়াই শেষ পর্যন্ত অমীমাংসিত হয়ে থাকে। উহুদ আমাদের জীবনের এক আনন্দ ও বেদনার নাম। রাস্তার চারপাশে সারি সারি খেজুর গাছ লাগানো, দেখতে ভারী সুন্দর লাগে। সেই খেজুর গাছগুলোর ফাঁকে ফাঁকে খেলা করছে তেতে ওঠা সকালের রোদ। গাড়ির কাচের জানালা দিয়ে সেই সারিবদ্ধ খেজুর গাছ, সেই তাতানো রোদের আলো ছায়া খেলা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি উহুদের দিকে। পথ এগুচ্ছে, কিন্তু বুকের ভেতরের উথাল পাথাল করে ভেসে উঠছে উহুদের দিনের কত কত স্মৃতি। বদর যুদ্ধের শোচনীয় পরাজয় হজম করতে পারেনি মক্কার কুরাইশরা। তারা ভাবতেও পারেনি যে তাদের 1000 সৈন্যবাহিনীকে মুসলমানদের 313 জন যোদ্ধা মিলে কুপকাত করে দেবে। একে তো বংশীয় গৌরবের চূড়ান্ত অপমান, তার উপর আবু জাহেল সহ মক্কার প্রায় অনেক ডাকা নবুক নেতা সেই লড়াইয়ের সোজা জাহান্নামের পথ ধরেছে। সুতরাং যুদ্ধপ্রিয় কুরাইশদের ইজ্জত, সম্মান আর আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য হলেও আরেকটা লড়াই অবশ্যম্ভাবী ছিল। আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করেননি। বদরের যুদ্ধেও তিনি উপস্থিত ছিলেন না। বাণিজ্য কাফেলা নিয়ে তিনি ছিলেন সিরিয়াতে। বাণিজ্য থেকে ফেরার পর কুরাইশরা এসে তাকে বলল, মুহাম্মদের সৈন্যবাহিনীর হাতে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে, নিহত হয়েছে আমাদের নেতৃস্থানীয় অনেকে। আবু সুফিয়ান, আমরা এই পরাজয় এবং অপমানের চূড়ান্ত বদলা নিতে চাই। আবু সুফিয়ান সম্মত হলো। বেজে উঠল নতুন আরেক যুদ্ধের দামামা। আশেপাশের কিছু গোত্রকেও রাজি করতে সক্ষম হলো কুরাইশেরা। প্রায় 3000 সৈন্যবাহিনী এবং 200 অস্ত্রারোহী নিয়ে মদিনার আক্রমণের জন্য বের হলো তারা। অশ্বারোহী দলের এক পাশে ছিল খালিদ ইবনে ওয়ালিদ, অন্য পাশে ছিল আবু জাহেলের পুত্র ইকরামা ইবনে আবু জাহেল। তারা উভয়ে তখন মুসলিম হননি। কুরাইশের সেই কাফেলায় নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। আবু সুফিয়ানের সাথে নিয়েছে তার স্ত্রী হিন্দা বিনতু উতবাকে। ইকরামা ইবনে আবু জাহেল সাথে নিয়েছে তার মাতা উম্মে হাকিম বিনতু হারিসকে। হারেস বিন সাথে হিশামের সাথে ছিল ফাতিমা বিনতু ওয়ালিদ। সাফওয়ান ইবনে উমায়ার সাথে ছিল বারজা বিনতু মাসউদ এবং ইবনুল আসেমের সাথে ছিল বারিতা বিনতু মুনাব্বিহ সহ প্রখর নারীগণ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কা কাফিরদের এই চক্রান্তর কথা এক ভৃত্যের মাঠের চিঠি মরফত আগেই জানিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি প্রস্তুতি গ্রহণ করেন এবং মুসলিম সৈন্যবাহিনী নিয়ে চলে আসেন উহুদের প্রান্তরে। আমাদের গাড়ি এসে থামলো উহুদের কিনারে। গাড়ি থেকে নেমে দেখি সম্মুখে সুবিন্যস্ত এক সুবিশাল পাহাড়। এই পাহাড়ের নাম উহুদ, কারণ এখানে পাহাড় নিদারুণ একা। অন্য কোনো পাহাড়ের সাথে এটার সংযোগ নেই। স্পষ্টতই বোঝা যাচ্ছে এই নিঃসঙ্গ প্রহরীর মতো এই পাহাড়টা মদিনাকে আড়াল করে রেখেছে। গাড়ি থেকে নেমে আসতেই আমরা সঙ্গী আঙ্গুল উঁচিয়ে আমাকে সেই গিরিপথটাই সম্ভাব্য স্থানটা দেখালেন। উহুদ যুদ্ধের দিন, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মোতায়েন করেছিলেন তার একদল তীরন্দাজ বাহিনীকে। সেই বাহিনীর প্রধান ছিলেন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে। জাবালুর রুমাত নামের সেই গিরিপথ যা উহুদ দিনের স্মৃতিতে একটুকরো দুঃখের মতো হয়ে বুকে বিঁধে আছে। এই গিরিপথের বিপদ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানতেন। উহুদ প্রান্তরে তাঁবু করতে এসেই তিনি বুঝেছেন এই গিরিপথ দিয়ে অতিক্রম করা শত্রুপক্ষের জন্য বেশ সহজ এবং কার্যকরী। ফলে যুদ্ধের শুরুতেই গিরিপথটাকে ঘিরে নবীজি গ্রহণ করলেন আলাদা সতর্কতা। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রধান করে একদল তীরন্দাজ বাহিনীকে সেখানে মোতায়েন করলেন। তীরন্দাজদের নেতা আব্দুল্লাহ ইবনু জুবাইরকে তিনি বেশ জোর দিয়েই বলে দিলেন, যদি দেখো যে আমরা বিজয় লাভ করেছি তথাপি তোমরা গিরিপথ ছেড়ে আসবে না, যদি দেখো আমরা পরাজিত হচ্ছি তবু গিরিপথ ছেড়বে না। নবীজির কথা শেষ পর্যন্ত রাখতে পারলেন না তীরন্দাজ বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দিন। উহুদের দিনে মুসলমানরা যখন প্রবল বিক্রমে লড়াই করে পদদুস্ত করে ফেলে কুরাইশ বাহিনীকে, তখন কুরাইশ সৈন্যরা এবং তাদের সাথে আসা নারীগণ দৌড়ে পালাতে থাকে। পেছনে ফেলে যায় সাথে আসা জিনিসপত্র। কুরাইশ সৈন্যবাহিনী এবং তাদের নারীদের এমন পশ্চাৎগমন করতে দেখে গিরিপথ থেকে পাহারা দেওয়া তীরন্দাজ দল ভাবল মুসলমানদের বুঝি চূড়ান্ত বিজয় হয়েছে। কোনো অবস্থাতেই যে গিরিপথ ছাড়তে নিষেধ করেছেন নবীজি, সেটা বেমালুম ভুলে গেলেন তাদের অনেকে। তারা গিরিপথ ছেড়ে ময়দানে নেমে আসতে উদ্যত হলো। তাদের নেতা আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদের নবীজি আদেশের কথা স্মরণ করিয়ে দিলেন, তারা শুনতে চাইল না। তীরন্দাজদের বিশাল একটা দল গিরিপথ উন্মুক্ত রেখেই চলে গেল। এই সুযোগ হাতছাড়া করল না খালিদ ইবনে ওয়ালিদ। সেই অরক্ষিত গিরিপথ ধরে তিনি তার বাহিনী নিয়ে ঢুকে পড়েন এবং শুরু করেন এক অভাবনীয় ধ্বংসলীলা। আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু 10 জন সাহাবী তখনও গিরিপথ পাহারা দিয়ে রেখেছিলেন। সেই 10 জন সাহাবী সেদিন জাবালুত রুমাত গিরিপথে শহীদ হলেন। জাবালুত রুমাতের দিকে তাকিয়ে আমার আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজির আদেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে। সাথীরা গিরিপথ অরক্ষিত রেখে চলে গেলেও জীবনের মায়ায় পড়ে তিনি সটকে পড়েন। কুরাইশদের বীর পালোয়ান খালিদ ইবনে ওয়ালিদের সাথে লড়াই করতে করতে পাড়ি জমিয়েছেন অনন্ত সুখের পথে। আমার রব রহম করুন তাদের উপর। উহুদের বাতাসে যেন শহীদদের রক্তের ঘ্রাণ এখনও তরতাজা। এই সেই প্রান্তর যেখানে সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির তরবারি দিয়ে কচুকাটা করেছিলেন ইসলামের শত্রুদের। যেন বাতাসে এখনও পতপত করে উঠছে সেই পতাকা। যুদ্ধের ময়দান যেটা উঁচু করে ধরেছিলেন মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু, উহুদের বাতাসে সেই যেন এখনও শোনা যায় হামজা রাদিয়াল্লাহু আনহুর খঞ্জরের শব্দ। আরও খানিকটা এগুলতেই লোহা আর কাঠ দিয়ে ঘেরাও করা একটা জায়গা আমাদের চোখে পড়ল। জায়গাটা ঘিরে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। আমার সঙ্গী বলল, উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করা 70 জন সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাফন করেছিলেন। উহুদের শহীদদের কবরস্থান দেখে আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। আমি যেন স্থাণুর মতো দাঁড়িয়ে পড়লাম সেখানে। আমার অপলক দৃষ্টি আটকে পড়ল সেই ছোট্ট গোলাকার কবরস্থানটায়। এত সাদামাটা একটা জায়গা, দেখলে মনে হবে খুব সাধারণ কোনো ভূমি, কিন্তু এই জায়গাতেই এমন সব মানুষকে শায়িত আছেন যারা ছিলেন অনন্য, অসাধারণ, অকুতেয় বীর, জানাবাজ যোদ্ধা, যাদের হৃদয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য ছিল মহাকাশ সমান ভালোবাসা। এই সেই মাটি যা ধারণ করেছে হামজা রাদিয়াল্লাহু আনহুকে। উহুদের ময়দানে এই বীরত্ব আর সাহসিকতার সাথে তিনি লড়েছিলেন যে তরবারি হাতে যেদিন যাচ্ছিলেন সেদিনে নিঃশেষ হয়ে যাচ্ছিল শত্রু। লড়াই করতে করতে এক ধুলো ধূসরিত হয়েছিল তার শরীর। তাকে হত্যাকারী
ওয়াসবি বলেন, হামজাকে তখন একটা ধূসর বর্ণের উটের মতো দেখাচ্ছিল। এই মাটিতেই শুয়ে আছেন মুসআব ইবনে উমাইর, যিনি ছিলেন মক্কার সবচেয়ে সুদর্শন যুবক। সবচেয়ে দামি কাপড় আর সবচেয়ে দামি সুগন্ধি ছাড়া তার চলতো না। শাহাদতকালে সেই মুসআব ইবনে উমাইর ভাগ্যে পর্যাপ্ত কাফনটাও জুটেনি। ছোট এক টুকরো কাফনের কাপড় তার জন্য মিলেছিল যে মুখ ঢাকলে তার পা দেখা যায়, পা ঢাকলে তার মুখ দেখা যায়। মক্কার সম্ভ্রান্ত বংশের সেই সুদর্শন যুবক, আয়েশি আর বিলাসী জীবন যার কাছে ছিল নিতান্তই ছেলে খেলা, উহুদ প্রান্তরে তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু। আর হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহের পর নববধূর সাথে কয়েকটা মুহূর্ত মাত্র কাটিয়েছেন। এর মধ্যে বেজে উঠল যুদ্ধের দামামা। নবীজি আর তার সকল সাথীরা যুদ্ধে যাবেন, কিন্তু হানজালা বসে থাকবেন ঘরে, তা কি করে হয়? নববধূকে ঘরে রেখেই তিনি ছুটলেন উহুদের পানে। শত্রুর বিরুদ্ধে অমিত সাহস আর প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে তিনি পান করলেন শাহাদাতের অমিত সুধা। বিবাহোত্তর তার জন্য গোসল করাটা ফরজ ছিল, কিন্তু গোসল ছাড়াই তিনি যুদ্ধে যোগদান করেন এবং শহীদ হয়ে যান। আসমান থেকে ফেরেশতা এসে তাকে গোসল করা। এই কোলাহলহীন সকালবেলায় আমি দাঁড়িয়ে আছি উহুদের মাঠে, কিন্তু একদিন এই প্রান্তর মুখরিত ছিল ঘোড়ার খুরের আওয়াজ, তরবারির ঝনঝনানি আর লড়াইয়ের সুতীব্র শব্দে। একদিন এই প্রান্তরে রচিত হয়েছিল ঈমান আর কুফরের মধ্যকার পার্থক্য। ঈমানদারেরা খুঁজে পেয়েছিল শাহাদতের অমেয় পেয়ালা। উহুদের এই প্রান্তরে দাঁড়িয়ে সাহাবী আবু দুজানা, আব্দুল্লাহ ইবনু জুবায়ের, মুসআব ইবনে উমাইর, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ সকল শহীদের কথা স্মরণ করে আমার বুকটা ভারী হয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত হয়ে যাওয়ার ঘটনাটা মনে পড়তেই হৃদয়ের কোথায় যেন ভীষণ দহন ঢেউ খেয়ে উঠল। কুরাইশদের অভিশপ্ত কাফিরদের দল আল্লাহর নবীকে পর্যাপ্ত আঘাত করতে পরোয়া করেন। সকালের সূর্যটা উহুদ পাহাড়ের চূড়ায় উঠে এলো যেন। দিনের ঝলমলে আলোয় উহুদ পাহাড় তার সমস্ত বিশালত্ব নিয়ে ধরা দিল আমাদের সামনে। আমি পাহাড়ের চূড়ার দিকে তাকাই। উহুদের দিন যখন যুদ্ধ অমীমাংসিত রয়ে গেল, যখন বিপর্যস্ত মুসলমানদের সৈন্য শিবির, তখন আবু বাকার, উমার, উসমান আর আলী রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আল্লাহর রাসূল উহুদ পাহাড়ে উঠে এলেন। উহুদ পর্বতে তাদের পা পড়তে গোটা পর্বত থরথর করে কাঁপতে লাগল। সে এক ভয়াবহ অবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে উঠলেন, হে উহুদ, থামো। তোমার উপর আরোহণ করেছেন একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ। নবীজির আদেশ পেয়ে থেমে গেল উহুদের কম্পন। পর্বতে আরোহণের পরে তারা দেখতে পেলেন অন্য একটা পাহাড়ের চূড়ায় উঠে আবু সুফিয়ান চিৎকার করে বলছে, মুহাম্মদ কি জীবিত আছো? আবু সুফিয়ানের এই দাম্ভিকতা ভরা প্রশ্নের প্রত্যুত্তর করতে নবীজি সাহাবাদের নিষেধ করলেন। মুসলিম শিবিরের থেকে কোনো জবাব না পেয়ে আবু সুফিয়ান আবার বলল, আবু কাহাফার ছেলে আবু বাকার রাদিয়াল্লাহু আনহু কি বেঁচে আছো? নবীজি বললেন, জবাব দিও না। সে আবার চিৎকার করে বলল, আর খাত্তাবের ছেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেঁচে আছো? নবীজি পুনরায় বললেন, ওকে কোনো জবাব দিও না। মুসলিম সৈন্য শিবির থেকে কোনো সারা শব্দ না পেয়ে ভীষণ অহংকার আর ঔদ্ধত্য চেপে বসে আবু সুফিয়ানের মন। প্রতিশোধ নিতে পারার তৃপ্তি গলায় তুলে ধরে সে বলল, আমরা সবাইকে হত্যা করেছি। নিজের রাগ আর সংবরণ করতে পারলেন না উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি দ্বিগুণ চিৎকার দিয়ে বলে উঠলেন, ওহে আল্লাহর শত্রু, তুমি মিথ্যা বলছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের সকলকে বাঁচিয়ে রেখেছেন। আর নিশ্চয় অন্য একটা দিনে তারা আজকের বদলা নিতে হাজির হবে। চলে আসবার সময় হয়ে গেল। উহুদকে পেছনে রেখে ফিরতে হলো মদিনায়। সাথে আসা ড্রাইভারও তাড়া দিলেন। আমি আরেকবার দৃষ্টিতে প্রসারিত করে দিলাম উহুদ পাহাড়ের পানে। একটা সুবিন্যস্ত পাহাড়, আর তার ভাঁজে ভাঁজে লুকানো আছে কত কত স্মৃতি। যখন এখানে এসেছিলাম হৃদয়ে আলিন্দে, তখন সকালের মিষ্টি রোদের মতো আনন্দ খেলা করছিল। ফেরার পথে একটা চাপা বিষণ্ণতা যেন আমাদেরকে জানতে হবে আচ্ছন্ন করে ফেলল মনটাকে। এই বিষণ্ণতার উৎস জানতে হলে আমাদেরকে জানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে তিনি বলেছিলেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। গাড়ি চলতে শুরু করলো। আস্তে আস্তে চোখের আড়াল হতে শুরু করলো উহুদ পাহাড়। বুকের বিষণ্ণতাকে কাটাতে আমিও বিড়বিড় করে আওড়াতে লাগলাম, উহুদ, আমি তোমাকে ভালোবাসি। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানেলি।